কর্কট রাশি জাতক জাতিকারা ঠিক কেমন হয়ে থাকে, কর্কট রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রা কেমন হয়, কোন বয়সেতে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হয়, শিক্ষা জীবন কেমন হয়ে থাকে, বিবাহিত জীবন এবং প্রেম সম্পর্ক কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন হয়ে থাকে, আর কেরিয়ার বা কেমন হয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, রাশিচক্রে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে বলছে চন্দ্র গ্রহে 64 কলার জ্ঞান থাকে এবং কর্কট রাশি হলো জলতত্ত্বের রাশি ও চর রাশি হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। কর্কট রাশিতে 3টে নক্ষত্র থাকে, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শনিদেব ও অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। চাঁদ বা চন্দ্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছু কিন্তু ভালো ভালো কথা আমরা শুনে থাকি বা অনেক কিছু কিন্তু প্রচলিত আছে। কেউ কেউ বলে থাকে দেখবে যে তার মুখটা চাঁদের মতো সুন্দর। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকারা ছোটবেলা থেকেই কিন্তু বেশ খানিকটা সুন্দর দেখতে হয়ে থাকে। শরীরের মধ্যে একটা উজ্জ্বল রঙের প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। এক তো চন্দ্রের প্রভাব, তার উপরে আবার বুধের নক্ষত্রের প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে থাকে বলে মন কিন্তু খানিকটা বেশ চঞ্চলিত হয়ে থাকে সব সময়তে। কারণ বুধ গ্রহ হচ্ছে নাবালক গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। সাথে সাথে বলবো যে জলতত্ত্বের রাশি হওয়ার জন্য মনের মধ্যে কিন্তু একটা সব সময় চঞ্চলতা চলতে লক্ষ্য করা গিয়ে থাকে। এক জায়গাতে একভাবে বসে কোনো কাজ কিন্তু ধৈর্য ধরে এরা একদমই করতে পারে না। সব সময় মন থেকে কিন্তু খুশি থাকে কর্কট রাশির জাতক জাতিকারা এবং মনে যদি কোনো দুঃখও পায় সেই দুঃখ কারোকে কিন্তু চটজলদি একদম বহিঃপ্রকাশ করে বোঝাতে চায় না বা বোঝায় না। হাসবো, ঠাট্টা করব, সবার সাথে মিলেমিশে থাকবো, এটা কিন্তু একটা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ মিলেমিশে থাকবো, এইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে একটা মূল চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। সবার ক্ষেত্রেতে সব জায়গাতে হেসে খেলে সবার সাথে নিজেকে কিন্তু আপন করে নেব, এইটাই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি ভালোই লাগছে। আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে তোমরা ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। বন্ধু বান্ধবদের ব্যাপারে যদি বলা যায় তাহলে বলবো এরা স্কুল কলেজেতে বন্ধু বান্ধব খুব বুঝে শুনে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু নির্ধারণ করে থাকে। হ্যাঁ, এমন বন্ধু বান্ধব তারা চায় যার সাথে ভালোভাবে নিজে মেলামেশা করতে পারবে, যার সাথে নিজের মনের কথা ভালোভাবে বলতে পারবে বা যার সাথে হাসি ঠাট্টা মজা সব কিছুই করতে পারবে এবং সেই সকল বন্ধু বান্ধবরাও কিন্তু যথেষ্টভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতি বিশেষভাবে কিন্তু আকর্ষিত হয়ে থাকে। তবে হ্যাঁ, চটজলদি কিন্তু এদের মনে কি চলছে সেইটা বাইরে থেকে একদমই কিন্তু বোঝা সম্ভব হয় না। কারণ জলতত্ত্বের রাশি সব সময় কিন্তু মনকে চঞ্চলিত স্বভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। খুব চালাক এবং চতুর প্রকৃতির কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা হয়ে থাকে। নিজের কাজকে কিভাবে উদ্ধার করতে হবে সেইটা কিন্তু বা সেই বিষয়তে কিন্তু এরা খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে। হ্যাঁ, নিজের কাজকে কিভাবে বার করতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে প্রচেষ্টা করে থাকে। অর্থাৎ তোমার কাছ থেকে যদি কোনো কাজকে যদি আদায় করতে হয় তাহলে তার ব্যবহার এমনই থাকবে
যে সে তোমাকে বুঝতে দেবে না, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা তোমাকে বুঝতে দেবে না যে তোমার কাছ থেকে কোন কাজকে সে আদায় করতে চাইছে। প্রথমেই আমি বলেছি যে 64 কলার জ্ঞান কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। হ্যাঁ, তাই এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ কাজ আদায় করবার বিষয়তে নিজের জ্ঞানকে বা কলা কৌশলকে দেখাতে কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। যেহেতু ধৈর্যের অভাব খুব বেশি পরিমাণে থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের, তাই অনেক ক্ষেত্রেতেই কিন্তু নিজের কাজকর্ম খারাপ করে ফেলে নিজের ধৈর্যের অভাবের ফলেতে। জীবনের বড় বড় সিদ্ধান্ত থেকে আরম্ভ করে যে কোনো কাজ ধৈর্য ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু করা উচিত হবে। এইটা কিন্তু একটা বিশাল বড় দোষ কর্কট রাশির জাতক জাতিকাদের। তাতে কিন্তু সফলতা পাওয়া আরো বেশি পরিমাণে সম্ভব হবে, না হলে সারা জীবন কিন্তু কোনো না কোনো ভাবে সেই কাজ অধরা থাকবে। আর যখন কোনো কাজ অধরা থাকবে তখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মনে মনেতে খুব প্রবলভাবে আঘাত পেয়ে থাকে। অনেক সময় অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়েছে যে সম্পর্কের মধ্যেতেও কিন্তু অবনতি লক্ষ্য করা গিয়ে থাকে এই বিষয়ের জন্য, অর্থাৎ কোনো কাজ খারাপ হয়ে গিয়েছে কারোর সাথে, সেই জন্য সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে নিজের দোষের ফলেতে। রাশির তৃতীয় ভাবের অধিপতি বুধ গ্রহ এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাব যেহেতু কর্কট রাশিতে আছে, তাই কর্কট রাশির জাতক জাতিকারা ঘুরতে ফিরতে কিন্তু খুব ভালোবাসে। এবং যেহেতু আবার চর রাশি হিসেবে কর্কট রাশিকে বিবেচনা করা হয়ে থাকে, তাই এদের মধ্যেতে ভ্রমণ সম্পর্কিত ব্যাপারেতে উৎসাহ খুব বেশিভাবেই লক্ষ্য করা গিয়ে থাকে। এবং আরেকটা জিনিসও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে, সমুদ্র বা জল জাতীয় স্থানে ভ্রমণ করতে কিন্তু এরা খুবই সত্যিই ভালোবাসে। এবং সঙ্গীত বা আর্টস এইসবের প্রতি কিন্তু বিশেষভাবে আকর্ষিত থাকে কর্কট রাশির জাতক জাতিকারা, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন করব, সঙ্গীত সম্পর্কিত ব্যাপারেতে পারদর্শী হব, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের প্রতি আকর্ষণ থাকবে, অর্থাৎ সঙ্গীতের বিষয়তে ইনস্ট্রুমেন্টের আকর্ষণ থাকতেও লক্ষ্য করা গিয়ে থাকে। রাশির চতুর্থ ভাবের অধিপতি শুক্র গ্রহ, তার ফলেতে মায়ের সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাটাচমেন্ট কিন্তু খুব দুর্দান্ত থাকে। এবং সাথে সাথে বলবো বিলাসদ্রব্য সংক্রান্ত আশা বা আকাঙ্ক্ষা অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে। রাশির অধিপতি চন্দ্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। পড়াশোনার দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু সফল হতে লক্ষ্য করা যায়। তবে একটাই শর্ত বা বাধা, সেটা হচ্ছে যে মনকে কন্ট্রোল করা, মনের চঞ্চলতাকে কন্ট্রোল করা। যদি মনের চঞ্চলতাকে কন্ট্রোল করা যায় তাহলে পড়াশোনার দিক থেকে কিন্তু বিশেষ করে বলবো উচ্চশিক্ষা বা কর্মমুখী শিক্ষাতে বিশেষ কিছু উন্নতি লাভ করতেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। আর্টস, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, টেকনোলজি, হসপিটালিটি এই সকল পড়াশোনার দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু উন্নতি বা সফলতা পেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই এই সকল বিষয়তেও কিন্তু প্রচেষ্টা করা যেতে পারে। একান্তই দেখতে হবে যে জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে। প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট লক্ষ্য করা যায়, কিন্তু সেই অ্যাটাচমেন্টটা সাধারণত কিন্তু ইমোশনাল মনোভাবের জন্য লক্ষ্য করা গিয়ে থাকে। হ্যাঁ, কারণ রাশির পঞ্চম ভাব হলো বৃশ্চিক রাশি, সেইটাও কিন্তু জল তত্ত্বের রাশি বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। দুজনের মধ্যেই কিন্তু ইমোশনালের প্রভাব অনেকটাই বেশি থাকে এবং তার ফলেতে কিন্তু দুজনের মধ্যে ভাইব্রেশন কিন্তু অনেকটাই একত্র হতে লক্ষ্য করা গিয়ে থাকে। এবং পার্টনারের মধ্যেতে খানিকটা কিন্তু জেদ, অ্যাগ্রেসিভ মনোভাব ইত্যাদি কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। জেদ বা অ্যাগ্রেসিভ মনোভাবকে শান্ত করবার জন্য যথেষ্টভাবে প্রচেষ্টা তোমার মধ্যেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, যাতে প্রেম সম্পর্ক আবার ভালো হয় বা ওই কারণে প্রেম সম্পর্ক যাতে নষ্ট না হয়। তবে প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা সন্দেহ প্রবণতা তোমার মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে।
তোমাদের মধ্যে। কারণ কি, শনি গ্রহের নক্ষত্রের প্রভাব যেহেতু কর্কট রাশিতে আছে। তবে কর্কট রাশির জাতক জাতিকারা সত্যিই কিন্তু খুব রোমান্টিক পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ আকর্ষণের ক্ষমতা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং নবম ভাবের অধিপতিও দেবগুরু বৃহস্পতি, তাই শত্রুতার দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই রকম সমস্যা লক্ষ্য করা যায় না। চন্দ্র রাশি অনুযায়ী জন্মকুণ্ডলী কি আছে সেটা কিন্তু বারবার করে বিবেচ্য বিষয়। যেই তোমার সাথে শত্রুতা করুক না কেন বা যেই তোমার সাথে শত্রু হোক না কেন, সে কিন্তু পরবর্তীকালে তোমার মিত্র হিসাবে ব্যবহার করবে তোমার সাথে। বিবাহিত জীবনেতে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী হতে লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি হলো শনি গ্রহ এবং রাশির প্রথম ভাবের অধিপতি হলো চন্দ্র গ্রহ। চন্দ্র গ্রহ প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, তার ফলেতে মাইন্ড কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট হয়ে থাকে। আর শনি গ্রহ 2.5 বছর ধরে এক একটি রাশিতে গোচর অবস্থান করে থাকে। দুজনের মধ্যেই কিন্তু চিন্তার পার্থক্য আকাশ পাতাল থাকে। তোমার চিন্তা ভাবনা হবে অনেক দ্রুত, তোমার সিদ্ধান্ত হবে অনেক বেশি দ্রুত, আর তোমার লাইফ পার্টনারের চিন্তা ভাবনা অনেক আস্তে আস্তে, অনেক ধীরে ধীরে। প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে খানিকটা কিন্তু ধীরে সুস্থে ভাব লক্ষ্য করা যাবে। তার ফলেতে নিজেদের মধ্যে কিন্তু অযথা মতবিরোধ বা মতবিভেদ অকারণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের মধ্যেতে অত্যধিক জেদ এবং নিজে যেটা ভাববো সেইটাই একদম ঠিক, সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনার কিন্তু অত্যধিক পরিশ্রমী হয়ে থাকে, খুবই বুঝদার হয়ে থাকে এবং যতই মেহনত করুক না কেন লাইফ পার্টনার, সে কিন্তু নিজের গুণ সবসময় কিন্তু গাইবে যে আমি এই জিনিসটাকে করেছি। তুমি কিন্তু সেই জিনিসটাকে একদমই প্রাধান্য দেবে না, তুমি কিন্তু সেই জিনিসটাকে একদমই এড়িয়ে চলবে। আর তার ফলেতেই কিন্তু বেশ কিছুটা মতবিরোধ নিজেদের মধ্যে অকারণেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই বিবাহিত জীবনের মধ্যেতে বেশ খানিকটা সমস্যা অকারণে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে বিবাহিত সম্পর্কের মধ্যে। এবার আসা যাক ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে। মনের মধ্যে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে অনেক আশা বা আকাঙ্ক্ষা বা কনফিডেন্ট কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্কট রাশিতে কিন্তু পুনর্বসু নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র থাকবার জন্য ভাগ্যের কিন্তু অনেকটাই স্বাদ লক্ষ্য করতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে অনেকটাই কিন্তু দেখবে বেশি আশা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে সব বিষয়তে কিন্তু লক্ষ্য করা যায়। সব কথাতেই মনে হয় যে ভাগ্য কিন্তু নিজের সাথে সব সময়তেই আছে এবং আমার ভাগ্য সব সময়তেই কিন্তু খুব ভালোভাবে সব কাজই উদ্ধার করে যাবে, এইটা কিন্তু একটা নিজের মধ্যে কনফিডেন্ট থাকে এবং অনেক কিছুই কিন্তু আশা বা আকাঙ্ক্ষা ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। তবে দেখা গিয়ে থাকে যে 26 বছর বয়স থেকে 32 বছর বয়সের মধ্যেতে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ মানুষের আশা বা আকাঙ্ক্ষার কিন্তু কখনোই শেষ থাকে না, কিন্তু এই বয়সের মধ্যেতে কোনো না কোনো আশা বা আকাঙ্ক্ষা জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য বা জীবনের শখ পূর্ণের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে আমি একটা কথা এখানে বলবো যে জন্মকুণ্ডলী কিরকম আছে তার আগেও হয়তো ভাগ্যের উন্নতি হতে পারে বা তারপরেও কিন্তু হতে পারে। সেটা কিন্তু নির্ভর করবে জন্মকুণ্ডলীতে নবম ভাবের অবস্থান কিভাবে আছে এবং নবম ভাবেতে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কিনা, সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। মনের মধ্যে কিন্তু অনেক চঞ্চলতা থাকলেও কাজের ব্যাপারেতে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই কিন্তু সিরিয়াস হয়ে থাকে। কারণ রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, তাই কর্মক্ষেত্রের জায়গাতে বা কাজের জায়গাতে যথেষ্টভাবে কিন্তু দেখবে যে নিজের শ্রেষ্ঠটা দেওয়ার প্রচেষ্টা করবে। খুব কর্মঠ হয়ে থাকে কাজের জায়গাতে কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই। কিন্তু যেহেতু চন্দ্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি, তাই অযথা কিন্তু চিন্তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা অসুবিধার সম্মুখীনও
হতে লক্ষ্য করা যায়। হঠাৎ করে কোনো উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্যও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অসুবিধা হতে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাতে তোমাকে যদি কেউ গাইড করে, তোমাকে যদি কেউ ডমিনেট করবার প্রচেষ্টা করে, তাহলে তুমি কিন্তু সেইটাকে একদম ঠিকভাবে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু সেটা কিন্তু বলা যায় যে মন থেকে তুমি ভাবে তোর আমাকে এই জিনিসটা বোঝাবে, আমি সেই জিনিসটা করব। তবে তুমি কিন্তু সব বিষয়তে দেখবে অ্যাডজাস্টমেন্ট করবার চেষ্টা করে থাকো। সেটা পার্সোনাল লাইফে হতে পারে, সেটা কর্মক্ষেত্রের জায়গাতে হতে পারে, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা প্রেম সম্পর্কের দিকে হতে পারে। অ্যাডজাস্টমেন্টের দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সত্যি দুর্দান্ত হয়ে থাকে। আর যদি সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে বলা যায়, তাহলে বলবো অহেতুক কিন্তু ব্যয় লক্ষ্য করা গিয়ে থাকে। রাশির চতুর্থ ভাবের অধিপতি শুক্র, একাদশ ভাবের অধিপতি শুক্র, সেইটা কিন্তু নিজের স্বপ্ন পূর্ণের জন্য বা বিলাসদ্রব্য ক্রয়ের জন্য বা ভালো খাবো, ভালো থাকবো, ভালো পরিধান করব, এই সকল ব্যাপারের জন্য কিন্তু হয়ে থাকে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খরচকে কিন্তু লাগাম দেওয়া উচিত, অযথা ব্যয় কিন্তু বৃদ্ধি করা উচিত নয়। অতি অবশ্যই সঞ্চয়ের দিকে মনোভাবকে কিন্তু করা উচিত। মানে সঞ্চয় কিভাবে বৃদ্ধি পায় সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই কিন্তু মাইন্ডকে সেট করা উচিত। কর্কট রাশির জাতক জাতিকাদের বয়সকালেতে কিন্তু একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা গিয়ে থাকে। হ্যাঁ, কিছু প্রভাব লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে যতই তোমার বয়স হোক না কেন, মন থেকে কিন্তু তুমি খুবই বাচ্চা থাকো, অর্থাৎ কম বয়স তোমার মনে হয়। বাইরে থেকে যতই তোমার বয়স হোক না কেন, ভেতর থেকে মনে হয়, তুমি যেন ফিল করো যে তোমার বয়স হচ্ছে আরো আরো অনেক কম। মুখের মধ্যে কিন্তু বয়সের ছাপ চটজলদি কিন্তু আসে না। বয়সকালেও কিন্তু তোমরা খুবই অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু এই জিনিসটাও খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি ভাগ্যের উন্নতি করতে হয়, যদি সব বিষয়ে সফলতা পেতে হয়, তাহলে বিষ্ণু সহস্রনাম প্রতিদিন নিয়মিত পাঠ করে যাও। হ্যাঁ, তাহলে দেখো কিরকম ভাবে তোমার সব দিক থেকে উন্নতি হয়। যেমন সম্পদের দিক থেকে উন্নতি হবে, যেমন পরিবারের দিক থেকে উন্নতি হবে, যেমন বিবাহিত সম্পর্কের দিক থেকে উন্নতি হবে, তেমনই কিন্তু ভাগ্যেরও উন্নতি হবে। সব দিক থেকে উন্নতি সম্ভব যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে এই জিনিসটা পাঠ করতে থাকো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারার আশীর্বাদেতে পূর্ণ হয়ে থাকে।